মাত্র ১ মাসের মাথায় যদি আপনি আপনার চ্যানেলে ১,০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম জয়েন্ট করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো কিভাবে করবেন? পুরো ভিডিওটা জুড়ে আছি আমি আলামিন আপনাদের সাথে। তো প্রথমে আপনাদেরকে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। যেমন আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছি। তো এরকম একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আপনাদের একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, কন্টেন্ট ক্যাটাগরি। যে আপনি কি টাইপের কন্টেন্ট আপনার এই ইউটিউব চ্যানেলে শেয়ার করবেন। যেমন আমি আমার এই চ্যানেলের জন্য কন্টেন্ট শেয়ার করেছি, কন্টেন্ট টেক কন্টেন্ট, বিভিন্ন এডুকেশনাল কন্টেন্ট আমি সিলেক্ট করেছি। যেমন কিভাবে কি করতে হয় এই টাইপের কন্টেন্ট। তো আপনারা চাইলে বিভিন্ন কন্টেন্ট সিলেক্ট করতে পারবেন। যদি আপনি একজন গেমার হন তাহলে আপনি গেমিং কন্টেন্ট সিলেক্ট করবেন। যদি আপনি একজন এন্টারটেইনার হন তাহলে আপনি এন্টারটেইনমেন্ট, যদি আপনি ফানি ভিডিও বানাতে পছন্দ করেন তাহলে আপনি ফানি ভিডিওর কন্টেন্ট সিলেক্ট করবেন। যদি আপনি শর্ট ফিল্ম বানাতে পারেন তাহলে আপনি শর্ট ফিল্মের কন্টেন্ট সিলেক্ট করবেন। এক এক টাইপের কন্টেন্ট কিন্তু কখনোই এক চ্যানেলে আপলোড করবেন। তো তারপর রয়েছে আপনার ভিডিও আপলোডের প্রসেস। অবশ্যই কন্টেন্ট সিলেক্ট করার পর আপনাকে কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে এবং রেগুলারলি ভিডিও আপলোড করতে হবে। এই যে মেইনটেনেন্সটা রয়েছে, কিভাবে ভিডিও আপলোড করবেন, কয়দিন পর পর আপলোড করবেন, এই বিষয়টা হচ্ছে মূল ফ্যাক্ট। ইউটিউবের অ্যালগরিদমটা হচ্ছে এমন, যারা অ্যাক্টিভ তাদের ভিডিওগুলো বেশি সাজেস্টে নেয়, যার ফলে ওই ভিডিওগুলো কি হয়, বেশি ভাইরাল হয়, বেশি ভিউজ আসে। আর যদি বেশি ভিউজ আসে, অবশ্যই আপনার চ্যানেলের ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১,০০০ সাবস্ক্রাইবার জয়েন্ট হয়ে যাবে। তো তার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে প্রতিদিন, যদি আপনি ভিডিও মেক করতে পারেন তাহলে প্রতিদিন অন্ততপক্ষে একটা করে ভিডিও আপলোড করতে হবে। আবার যদি প্রতি সপ্তাহে আপনি একটা করে ভিডিও মেক করতে পারেন তাহলে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করবেন। প্রতি মাসে যদি একটি ভিডিও আপলোড করতে পারেন তাহলে প্রতি মাসে একটি করে আপলোড করবেন। এরকম করা যাবে না যে আমি আজকে আপলোড করলাম, আবার ২ দিন পরে আপলোড করলাম, আবার ৫ দিন পরে আপলোড করলাম। আপনাকে মেইনটেন্স করতে হবে, সময়টা মেইনটেন্স করতে হবে যে এতদিন পর পর, ১ দিন পর পর, ১ সপ্তাহ পর পর, ১ মাস পর পর। এই জিনিসটা যদি আপনি মেইনটেন্স করেন, অবশ্যই আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এবং অবশ্যই আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউজ আসবে। তারপর হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি। অবশ্যই আপনার ভিডিওগুলো কোয়ালিটিফুল হতে হবে। আপনি যদি ভিডিও, যেমন এখন 4K এর যুগ চলে এসেছে। প্রত্যেকটা ভিডিও যদি আপনি 4K তে আপলোড করতে পারেন সেক্ষেত্রে অনেক ভালো। আবার দেখা গেছে মিনিমাম আপনি 180p তে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। কারণ বর্তমানে কিন্তু আমাদের 4 থেকে 5G র যুগ চলে এসেছে। এই যুগে কিন্তু ভিডিও এইচডি কোয়ালিটিতে মানুষ দেখতে পছন্দ করেন। আবার মেক্সিমাম যেই মোবাইলগুলো রয়েছে প্রত্যেকটা মোবাইলের ডিসপ্লে কিন্তু বর্তমানে অ্যামোলেড প্যানেল ডিসপ্লে। যার ফলে কি হচ্ছে? যার ফলে ভিডিও কিন্তু সবাই এইচডি ভিডিও দেখতে পছন্দ করবে। ইউটিউব সবসময় এইচডি ভিডিওগুলোই বেশি রিকমেন্ড করে। আর আপনার ভিডিওতে অবশ্যই দম থাকতে হবে। আপনাকে খেয়াল রাখতে হবে। আপনাকে হার মানলে চলবে না। আপনাকে চালিয়ে যেতে হবে। যদি আপনার ভিডিওতে ভিউজ নাও আসে তাও আপনাকে কন্টিনিউ করতে হবে। মিনিমাম আপনাকে ৫ থেকে ৬ মাস ভিডিও আপলোড কন্টিনিউ করতে হবে। যার ফলে কি হবে? ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে তার মধ্যে একটা দম আছে। তার কনটেন্টে দম আছে, সে কারণে সে নিয়মিত ভিডিও আপলোড করতেছে। তার ভিডিওতে কিছু প্রকাশ করতে চায়। যার ফলে আপনার ভিডিও কিন্তু ডেফিনেটলি কোনো না কোনো একদিন ভাইরাল হবে, কোনো না একটা ভিডিওতে অনেক অনেক পরিমাণে ভিউ চলে আসবে। যার ফলে আপনার ভিডিওতে কিন্তু ১,০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইমও পূরণ হয়ে যাবে। আপনি কিন্তু ইউটিউবের মনিটাইজেশনও পেয়ে যাবেন।